এই পৃথিবীতে এমন কিছু গল্প আছে যেগুলো শুধু শোনা যায় না, মনে গেঁথে যায়। এটা তেমনই এক গল্প, একটা ছেলে আর একটা মায়ের ত্যাগ। দিনমজুর বাবার সংসার, অভাব, কষ্ট আর অনিশ্চয়তায় ভরা জীবন। সেই ঘরেই জন্ম নেয় একটা স্বপ্ন। जूता काफी महंगा आता है, वो स्पाइक्स भी आता है, बॉलिंग स्पाइक्स 10,000 15,000 का। तो हम लोग तो जूता लेंगे तो खाएंगे कहाँ से। अब वो आके रोने लगा कि मम्मी कहती हमको जूता नहीं है, हम कैसे खेल पाएंगे। मेरे पास ऐसा पैसा नहीं कि हम जूता पाए। जेवर अपना उसको बेचकर हमने उसको जूता खरीदी। मिटा दे अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहे कि दाना खाक में मिलकर गुलो गुलजार होता है। তার নাম সাকিব হোসেন। ছোট থেকেই লড়াই তার সঙ্গে, পেটে ক্ষুধা কিন্তু চোখে স্বপ্ন। সে চেয়েছিল একদিন ভারতীয় সেনায় যোগ দেবে, দেশের জন্য কিছু করবে, কিন্তু জীবন সবসময় নিজের মতো চলে না। পরিবার চালানোর জন্য তাকে নামতে হয় মাঠে, টেনিস ক্রিকেট খেলতে 500-1000 টাকার প্রাইজ মানির জন্য। গরম, রোদ, ঘাম, ক্লান্তি, তবুও থামেননি সে, কারণ ও জানতো থেমে গেলে স্বপ্নটা মরে যাবে। একদিন তার খেলা নজরে পড়ে মেন্টর মিন্টু আর কোচ রবিন সিংয়ের। তারা বলেছিল, তুই পারবি, ক্রিকেট ছাড়িস না। এই কথাটা বদলে দেয় সব কিছু। কিন্তু সবচেয়ে বড় সমস্যা তখনও বাকি। ক্রিকেট খেলতে গেলে লাগে জুতো, আর তার কাছে একটা জুতো কেনার টাকাও নেই। তখন একজন মা নিজের সবচেয়ে প্রিয় জিনিসটা তুলে দিলেন, নিজের কানের দুল বিক্রি করে দিলেন শুধু ছেলের একটা জুতো কেনার জন্য। কেউ দেখেনি সে মায়ের চোখের জল, কিন্তু সে জুতোর প্রতিটা পায়ে লেগেছিল তার ভালোবাসা, তার ত্যাগ। কারণ এই পৃথিবীতে মায়ের চেয়ে বড় যোদ্ধা আর কেউ নেই। তারপর শুরু হলো একটা নতুন অধ্যায়। সেই ছেলেটাই সুযোগ পেয়ে গেল সৈয়দ মুশতাক আলী টুর্নামেন্টে, আর সেখানে নিজের খেলায় তাক লাগিয়ে দিল সবাইকে। 2024 সালে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়ে নিল, কিন্তু একটা ম্যাচও খেলাননি। অনেকে হলে ভেঙে পড়তো, কিন্তু সে জানতো তার লড়াই এখনো শেষ হয়নি। আর তারপর এলো 2026, তার জীবনের সবচেয়ে বড় মোড়। সানরাইজার্স হায়দ্রাবাদ তাকে দলে নেয়, আর এবার সে থামেনি। মাঠে নেমে প্রতিটা বলে, প্রতিটা শটে প্রমাণ করে দিয়েছেন সে শুধু একজন খেলোয়াড় নয়, সে একজন যোদ্ধা। স্বপ্ন যদি সত্যি করতে চাও, তাহলে অজুহাত নয়, লড়াই বেছে নাও। কারণ অভাব নয়, হাল ছেড়ে দেওয়াটাই আসল হার।